আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের একটা ছোট্ট টপিক জানাতে চাই। জানি না কে কোন বিষয় নেবেন, কিন্তু এটা আমরা যারা গার্জিয়ান আছি তাদের এখন তো এটা জানা দরকার। সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করতেছে, বিশেষ করে ক্লাস 6, 7, 8 এই লেভেলের যারা স্কুলে যাচ্ছে তাদের একটু খোঁজখবর নেবেন। কেননা তারা কোচিং শেষ করে কোনো না কোনো বাসার আশেপাশে অথবা স্কুলের আশেপাশে কোনো এক বাসার নিচে তারা বিভিন্ন রকম জিনিস খাওয়ার প্রস্তুতি নেয়। তা ওই নেশার থেকে সবার দূরে রাখবেন এবং প্রতিদিন স্কুলে খোঁজখবর নেবেন যে কে স্কুলে আসলো আর কে না আসলো, এবং লেখাপড়া মান কার কীরকম। এরকম যদি খোঁজখবর না নেন, দেখা যাচ্ছে যে 1 দিন 2 দিন 3 দিন তারা এদিক সেদিক চলে যাবে। তা কথা হচ্ছে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা অতি বিশ্বাস করে তাদেরকে ছেড়ে দেই, কিন্তু তারা এই বিশ্বাসের দুর্বলতার সুযোগ নিয়ে তারা স্কুলের আশেপাশে বিল্ডিংয়ে স্মোকিং করে এবং বিভিন্ন আড্ডাবাজি দেয়, বিভিন্ন মানুষের সাথে টিচ করে। তো এগুলো থেকে দূরে রাখবেন এবং প্রতিনিয়ত তাদের লেখাপড়ার মান কীরকম সেদিক দিয়ে একটু খোঁজখবর নেবেন। তা না হলে পরে পস্তাতে হবে। আর এই কারণেই লেখাপড়া মান খারাপ হয়। দেখবেন স্কুলে পড়া ঠিক মতন পারবে না, স্কুলে হোমওয়ার্ক ঠিক মতন করবে না, স্কুলের স্যারদের কথা বেশি একটা শুনবে না। তো এই দিক দিয়ে তাদের দিকে একটু নজর দিবেন। এখন যদি আপনি সময় আছে তো এখন দেন, পরে ভবিষ্যতে কান্নাকাটি করলে কোনো কাজ হবে না। তাই আমাদের যে সমস্ত গার্জিয়ান আছেন তাদেরকে খোঁজ করে নিতে হবে, না জানায় স্কুলে যেতে হবে, স্যারদের সাথে বসতে হবে যে আমার ছেলের লেখাপড়ার মান অবস্থা কীরকম, আমার মেয়ের পড়ালেখার গুরুত্ব কীরকম, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনাদের লেখাপড়া মান ভালো হবে এবং ছেলেমেয়েরাও চিন্তা ভাবনা করবে যে আমার বাপ মা তো স্কুলে যায়, স্যারদের সাথে কথা বলে। তো স্যারদের সাথে কথা বলে সেই অনুযায়ী আমাদের কার্যক্রম করা উচিত। তা আমার বিশ্বাস আপনারা এটার শুভ দৃষ্টি দিবেন, তা না হলে আপনাদের পস্তাতে হবে ভাই বোনেরা। কারণ ভবিষ্যৎ জেনারেশন আপনি যদি গড়ে তুলে যান তাহলে আপনার সুনাম হবে। আর নয়তো বা বলবে কেমন বাপ মা, ছেলে মেয়ের প্রতি কোনো গুরুত্ব নাই।